নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখুন, আমি রান্না করেছি আজকে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ খেতে খুব টেস্টি লাগে। এটা রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিলাম। এরপরে আমি পোস্ত নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা, সরিষা, আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। নুনটা দিয়ে বাটলে সর্ষেটা আর তিতো হয় না। দেখুন, আমি প্রতিটা রান্না করলেই শিলের মধ্যে বেটে নিই, তাই এগুলো ভালো করে বেটে নিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে আমি ওই মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন, মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ মাছগুলো ভাজা হবে। তারপরে কিছুক্ষণ পরে আবার আমি মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ইলিশ মাছ বেশি ভাজা করতে লাগে না। বেশি ভাজা করলে এটা স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে আমার। এরপর ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি একটু অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম গ্রেভি করার জন্য। টমেটো দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ লবণ দিলাম। লবণটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে এর ফুটে এলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করেছি। দেখুন, এরপরে নামাবার আগে সর্ষের বাটাটা দিয়ে দিতে হবে, পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু সরিষার তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিলেই রেডি হয়ে যাবে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।